ফ্রি ফ্রি বিনোদন পেতে চাইলে তাহলে এরকম একটা বাবু নিয়ে যাবেন, দেখবেন আপনাকে ফ্রিতে বিনোদন দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা যারা বাইরে যান, যাওয়ার সময় হাতে করে এরকম একটা বাবু নিয়ে যাবেন, দেখবেন ফ্রিতে আপনাদেরকে বিনোদন দিতে থাকবে। মানে কি বলবো, আপনি যদি পাগল না হন তাও ও আপনাকে পাগল করে দিবে। তো যাই হোক, আজকে আসছি চট্টগ্রামে আম্মুকে নিয়ে, আবারও মেডিকেলে আসছি কারণ আজকে আম্মুর এমআরআই লিখে দিয়েছে, এটা করাইতে আসছি। তারপর হচ্ছে ডাক্তারের চেম্বারে যেয়ে আমরা সব কিছু জমা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। আমার কেন জানি না ভিতরে অনেকক্ষণ বসে থাকতে আমার বিরক্ত লাগে। তারপর হচ্ছে আম্মুকে নিয়ে আমি ওখান থেকে বের হয়ে গেলাম। আমি বললাম যে আম্মু চলো আমরা বাইরে গার্ডেনে বসবো। গার্ডেনে বসলে আমার অনেক বেশি ভালো লাগে, একদম খোলামেলা, একদম অনেক বেশি শান্তি লাগে আমার কেন জানি না। আর এখানে দেখেন বাইরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আজকে অনেক দিন পর হচ্ছে আমাদের এখানে রোদ উঠেছে। আর চট্টগ্রাম তো আমার বরাবরই একটা ইমোশনের জায়গা, কেন জানি না আমার এখানে আসলে ভীষণ ভালো লাগে। মনে হয় যে আমি নিজের দেশ গ্রামে আসছি, মনে হয় না যে আমি একটা মানে শহরে আসছি, মনে হয় যে আমি নিজের দেশে আসছি। খুব ফ্রিতে চলাফেরা করি। দেখেন এখানে আমি হেজাব করা ছাড়া আছি। তো এই হেজাব করা ছাড়া যখন আমি বাইরে যাই তখন আমার বোনেরা বলে যে আমি বাসায় অনেক স্মার্ট হয়ে থাকি। আমার ভাই বোনেরা বলে যে বাইরে যাওয়ার সময় কেন আমি এরকম পাগল ছাগলের মতো শুধুমাত্র একটা ওড়নার মাস্ক পরে চলে যাই, একটু হেজাব করলে তো পারি, আমাকে একটু সুন্দর লাগে হেজাব করলে। যাই হোক, আমার ওগুলো আসলে ভালো লাগে না, অনেক বেশি টাইম লাগে আমার মনে হয়। সেজন্য আমি শর্টকাট যেটা মানে পারি সেটা হচ্ছে আমি একটু ওড়না নিয়ে আর মাথায় ঘোমটা দিয়ে চলে যাই। এদিকে দেখেন পুরো রাস্তা হচ্ছে আমার ছেলে আমাকে বিনোদন দিতে দিতে নিয়ে যাচ্ছে। এরকম ওয়ান পিস একজন ছেলে হলে আমার মনে হয় সাথে আর কাউকে প্রয়োজন হয় না। আপনারা যারা মানে বাইরে যাবেন সাথে করে এরকম একটা নিয়ে যাবেন, দেখবেন ওই আপনাকে হাসি কান্না মানে সব কিছুর বিনোদন দিতেই থাকবে। কি বলবো, এদিকে আপনাদের ভাই আমাকে বললো যে চলো একটু নাস্তা করে আসো, যেহেতু ডক্টর 11টা বাজে আম্মুর পরীক্ষাটা হচ্ছে করাবে, তো সেজন্য আমরা যাচ্ছি নাস্তা করার জন্য। আর এদিকে দেখেন আমার ছেলে কি ডান্স করতেছে, কি বলবো, ওর ডান্স দেখে কিন্তু আমার বিরক্ত হচ্ছে আবার আনন্দও লাগছে, কারণ ও এত সুন্দর করে নাচতেছে রাস্তার মাঝখানে। ও আসলে খুব রোমান্টিক, ওর এখন থেকে অনেক বেশি রোমান্টিক। ও ভীষণ নাচ গান পছন্দ করে আর ভীষণ মানে খেলাধুলা করতে পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন আপনারা সকলে আমার ছেলেকে দেখে। আবার এখানে উঠেছে একটু সেলফি তোলার জন্য, আমাকে বলতেছে আমি নাকি তুলতেছি, হচ্ছে না। ভাবা যায় মানে কি বলবো, ওর ওর এগুলো দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি ভাবলাম যে আমি একটু ছবি তুলে নিই। এখানে আমার ছেলে বলতেছে আমাকে নাকি ওড়নাটা কেমন জানি করে দিয়েছি, সেজন্য আমাকে পাগল পাগল দেখাচ্ছে। মানে ও এত কিছু আমাকে শিখিয়ে দেয় বলার বাইরে। তারপর হচ্ছে ওনারা অনেক বেশি কল দিচ্ছে আম্মুর জন্য, কারণ আম্মুকে নিয়ে যেতে বলছে মেডিকেলে, চেক আপ করানোর টাইম হয়ে গেছে। এখানে দেখেন আমি আম্মু শোয়ার আগে মেশিনটাকে একটু ভিডিও করে নিলাম। তারপর ডক্টর দেখে বলতেছে এটা আইনত নাকি অপরাধ হবে, এটা তোলা ভালো না। তারপর আমি একটুখানি তুলে হচ্ছে কেটে দিয়েছি, আর তুলি নেই। তারপর আম্মুর চেক আপ শেষ, আমরা আবার বের হয়ে গেছি, এখন হচ্ছে বাসায় চলে যাব। তো এখানে দেখেন এই মানে হচ্ছে এখানে ব্যালকনিটা আমার অনেক বেশি ভালো লেগেছে, একদম খোলামেলা, গাছ লাগানো, পরিবেশটা অনেক বেশি সুন্দর মেডিকেলটার। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আম্মুর যেন রেজাল্টটা ভালো আসে, পরীক্ষার রিপোর্টটা, সেজন্য সকলে দোয়া করবেন। আজকের মতো